মাথার ওপর থেকে রোদের ছটা এইভাবে করে শরীরের মধ্যে পড়ছিল, গায়ে এসে পড়ছিল, আর তিনি সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন। এমতো অবস্থায় আকাশ থেকে একখণ্ড মেঘ এসে তাকে ছায়া দিচ্ছিল এবং সেই মেঘ আস্তে আস্তে ধীরে ধীরে তার কাছে চলে আসছিল। এর ফলে ভয়ে ঘোড়াটি লাফালাফি করতে শুরু করে দেয়। বারা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা এসেছেন, বুখারী শরীফের 5011 নম্বর হাদিস। তো সেখানে এসেছে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হচ্ছে সাকিনা বা শান্তি। যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করে, কোনো বর্ণনায় এসেছে প্রাচীন ঘর কাবা পর্যন্ত তার নূর আলোকিত হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াতের গুরুত্ব, মহত্ব, এর তাৎপর্য এত বেশি যা আমরা অনেকে জানি না। আজকে সংক্ষিপ্তভাবে সেই বিষয়ে আলোচনা করি। ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী নবী, শায়ের, কবি, গণক, এই ধরনের অনেকগুলো অশ্লীল কথা এবং প্রচার শুরু হয়ে যায় যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন না তাদের 3টি প্রশ্নের উত্তর। যেখানে বলা হচ্ছিল যে প্রথম প্রশ্ন ছিল যে ওই সকল যুবকদের কথা যারা গ্রাম থেকে বের হয়ে গিয়েছিল। দ্বিতীয় প্রশ্ন ছিল সেই ব্যক্তির কথা যে ব্যক্তি পূর্ব পশ্চিম ভ্রমণ করেছিল, অর্থাৎ পুরো পৃথিবীর ভ্রমণ করেছিল। তৃতীয় প্রশ্ন ছিল রূহ কী জিনিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন কালকে এসো, কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেছিলেন না। এর ফলে ওই আশা বন্ধ হয়ে যায় 15 দিন। সূরা কাহাফে এই বিষয়টা বর্ণনা এসেছে। পরবর্তীতে 15 দিন পর সম্পূর্ণ সূরা কাহাফ একসঙ্গে নাজিল হয়। সূরা কাহাফের মধ্যে সেই 3টি প্রশ্নের উত্তর, ব্যাখ্যা, বিশ্লেষণ সহ দেয়া আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাগিদ দিয়েছেন, আপনাকে বলেছেন, প্রিয় ভাই ও বোনেরা, আপনাকে বলছেন যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়বে তার জন্য প্রথম জুম্মা থেকে পরের জুম্মা নূর হবে। কোনো বর্ণনায় এসেছে প্রথম 10 আয়াত, শেষের 10 আয়াত যে পড়বে। আর কোনো বর্ণনায় এসেছে সম্পূর্ণ সূরা যদি কেউ পড়ে তাহলে সম্পূর্ণ আকাশ এবং জমিন থেকে তার জন্য নূর হবে, আলো হবে। সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। সহিহ মুসলিম 809 নম্বর হাদিস। দুনিয়ার রং তামাশায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি হায় চলে যেতে হবে। কি জবাব দেবে তুমি, কি জবাব দেবে তুমি শেষ বিচারের দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন।